আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ সুন্দর এই পরিবেশে আপনাদের সামনে আমি সুন্দর একটা বই এনেছি। বইটির নাম হচ্ছে 'চাঁদের চেয়েও সুন্দর'। এটি মূলত ছোটদের জন্য লেখা। বইটিতে ১০টি গল্প আছে। প্রতিটি গল্পের মধ্যে অসংখ্য হাদিস রয়েছে। ছোট, ছোট বাচ্চারা, কোমলমতি শিশুরা তারা কিভাবে চলাফেরা করবে, ছবি আঁকবে, তাহলে কোন ছবিগুলো আঁকলে সমস্যা নাই। কিভাবে সালাম দিবে, বড়দের সঙ্গে কেমন ব্যবহার করবে, ঘুমের আগে দোয়া পড়বে, উজু করার আগে দোয়া পড়বে, কিভাবে সমাজে মিশবে, বড়দের সম্মান করবে কিভাবে, তাদের নামাজ পড়ার গুরুত্ব। অর্থাৎ ছোটদের জন্য যে বিষয়গুলো তাদের খুবই দরকার, এগুলো ছোটদের আঙ্গিকে ছোটদের মতো করে লেখক সুন্দর করে সাজিয়ে তুলেছেন চাঁদের চেয়ে সুন্দর বইটিতে। মূলত প্রথম গল্পের নামই হচ্ছে চাঁদের চেয়েও সুন্দর। আর আপনারা জানেন চাঁদের চেয়েও সুন্দর ছিলেন আমাদের প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম গল্প দেখেন, আমি ২টা লাইন পড়ে শোনাই। আজ পূর্ণিমা, বাঁশবাগানের মাথার উপর অনেক বড় একটি চাঁদ উঠেছে। গোটা জগৎ যেন চাঁদের আলোয় হাসছে। চাঁদটি দুহাতে বিলি করছে তার অপার সৌন্দর্য। সেই সৌন্দর্যের আভায় সাজুগুজু করে বেশ পুলকিত রাতের প্রকৃতি। ভিতরের দুটো লাইন আমি আরও একটু পড়ে শোনাই। আচ্ছা বলুন তো, কেমন ছিলেন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? দীপ্ত কণ্ঠে সেই সাহাবী উত্তর দিলেন, বেটা, তুমি যদি তাকে দেখতে, মনে করতে এই বুঝি প্রভাতের সূর্য উদিত হলো। বইটিতে ছোট্ট একটি শিশু দাদুর কাছে জিজ্ঞাসা করছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। দাদু বলছেন, আমাদের নবীজি মুচকি হাসতেন। তিনি যখন হাসতেন তার পবিত্র চেহারায় অপূর্ব এক মিষ্টি আভা ছড়িয়ে পড়ত। নবীজির এক সাহাবী বলেন, আমি যখন নবীজির দিকে তাকাতাম, সুরমা ব্যবহার না করলেও মনে হতো নবীজির পবিত্র আখি যুগল যেন সুরমা মাখা। আমাদের প্রিয় নবীজি ছিলেন উজ্জ্বল শুভ্র বর্ণের, যেন দুধে আলতা মেশানো। মনে হতো সূর্য তার বদনখানিতে সাঁতরে বেড়ায়। শুনে অবাক হবে, প্রিয় নবীজির শরীরের ঘামও স্বচ্ছ মুক্তার মতো ঝলমল করত। বইটি যে কোনো কিশোরকে, যে কোনো শিশুকে আকৃষ্ট করবেই করবে ইনশাআল্লাহ। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো বইটি পড়ে আমাদের কোমলমতি শিশুরা অসংখ্য হাদিস জানতে পারবে,